আলাইকুম গাইস। লোডশেডিং এটা আমাদের বাংলাদেশে এমন একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে, যার কারণে প্রায় অনেক মিলিয়ন্স অফ পিপল কিন্তু এটাকে জন্য সাফার করতেছে। যেটা হলো, বাংলাদেশের অথরিটিরা বলেছে যে এই লোডশেডিংটা এই যে বছর সামারের দিকে কিন্তু আরও বাড়তে পারে। আর বুঝতে পারতেছ, অনেক মানুষ আছে এই সামারের সময় কিন্তু এসি কেনার জন্য কোনো শোরুম দোকানে যায়, এবং মনে করো সে দুটা এসি কিনে আনলো প্রায় মনে করো দাম 60,000 to 70,000 একটা এসি। অনেক কষ্ট করে টাকা জমায় সে হলো কিনেছে, অনেক কষ্ট করে সে টাকা জমায় সেটা কিনেছে। বাট পরে যখন সে এই এসিটা লাগায় এবং এসি এবং তখন যে এসিটা লাগানোর পরে সে যখন এটাকে অন করে, তখনই মনে করো নিউজ চ্যানেলে খবর আসলো যে লোডশেডিং স্টার্টেড এবং এখন থেকে এসি চালানো বন্ধ। তো তখন তোমার রিয়েকশনটা কেমন হবে, আর আমার রিয়েকশনটা কেমন হবে ভাই? অবশ্যই এটা একেবারে এমন একটা, মানে এটা প্রকাশ করার মতো জিনিস না আসলে, বিকজ এইটা হলো এমন একটা ফিলিংস দ্যাটস হার্টস এভরিবডি যদি এটা সবার সাথে হয়ে যায়, ঠিক আছে? এটা আর যদি এটা সামারি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো বিষয়টা হলো, আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অনুযায়ী বলা হয়েছে যে ম্যাক্সিমাম যেই এনার্জি ডিমান্ড হয়েছে সেটা হলো 16,000 মেগাওয়াট ইন মার্চ এবং 18,000 মেগাওয়াট ইন এপ্রিল। কিন্তু লাস্ট ইয়ার পাওয়ার জেনারেশনটার ডিমান্ডটা ছিল প্রায় 12,000 থেকে 14,000 মেগাওয়াট পর্যন্ত, যেটা এই বছরে এসে দাঁড়িয়েছে 13,000 মেগাওয়াট টু 15,000 মেগাওয়াট। মানে তুমি কল্পনা করতে পারতেছো, গত বছরের থেকে এবছরে আরও মেগাওয়াটের চাহিদা বেড়ে গেল। এবং তুমি তো জানোই আমাদের যে দেশের পরিস্থিতি সেটা অনেক বেশি এখন খারাপ, বিকজ অফ দ্য ওয়ার। এই ওয়ার নিয়ে আমি বেশি এগোবো না, বাট আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই ওয়ারের জন্য কিন্তু আমাদের ইলেকট্রিসিটি একটু সংকট দেখা যাচ্ছে। অনেকজনে হয়তো বা এটা জানো না যে ওয়াই কেন, কারণ সমস্যা তো তেলে, সংকট তো তেলের সাথে ইলেকট্রিসিটির কাজ কি। তো তাদের জন্য আমি বলে রাখতে চাই যে অয়েল ইজ রিলেটেড টু দ্য ইলেকট্রিসিটি, বিকজ এই অয়েলের মাধ্যমে বানানো যায় ইলেকট্রিসিটি। বিষয়টা হলো কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, এটা হলো মেইন কনসেপ্ট। এখন আমি যদি কথাটা বলি যে আমাদের এই 13,000 থেকে 15,000-এর ডিমান্ডটা থাকলো, ঠিক আছে, এই ডিমান্ডটা যে থাকলো, এখন এটা আমরা পূরণ করবো কিভাবে? আমাদের বাংলাদেশের সরকার অলরেডি প্ল্যান করে রাখছে যে এই বছর আমাদের 13,000 মেগাওয়াট আমরা প্রডিউস করব উইথ দ্য হেল্প অফ দ্য গ্যাস কোল, ঠিক আছে? কিন্তু তাও এটা করলেও এখান থেকে আমার প্রায় আরো 1,000 মেগাওয়াটের একটা ডিমান্ড লাগবে, যেটা তারা প্ল্যান করেছে ইম্পোর্ট বা এক্সপোর্ট ফ্রম দ্য আদার কান্ট্রিজ দিয়ে তারা এই কাজটা চালাতে চাইছে। এমন বিষয়টা হলো, অয়েল যদি এখন সংকটটা পড়ে তাহলে কি হবে অবস্থাটা? হয়তো এই দুই সপ্তাহের জন্য এখন পর্যন্ত যুদ্ধকে স্থগিত করা হয়েছে, বাট এটা কতটুকু এইভাবে, এটার বিষয়টা এখন পর্যন্ত কেউ প্রেডিক্ট করতে পারতেছে না। তো আমরা কি কোনো ব্যবস্থা নিতে পারি, কোনো প্রিভেন্টিভ একটা মেজারমেন্ট নিতে পারি? তো সেই ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো। তো ভিডিওটা দেরি করে আজকে ভিডিও দেখে শুরু করা যাক। তো আমি এখানে কিছু স্টেপস সম্পর্কে আলোচনা করব, যেটা তুমি তোমাদের বাসায় অ্যাপ্লাই করতে পারো ফর দ্য ইলেকট্রিসিটি জেনারেশন। কিছু কিছু অনেক কমন, খুবই পপুলার একটা ওয়ে টু প্রডিউস এনার্জি। তো সেগুলো নিয়ে আমি আগে আলোচনা করি। তো প্রথমটা তোমরা সবাই জানো যে সোলার প্যানেলের মাধ্যমে আমরা ইজিলি সান থেকে লাইট এনার্জিতে কনভার্ট করে, সানের যে লাইট এনার্জি সেখান থেকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিতে আমরা ট্রান্সফার করতে পারি, এবং এটা খুবই একটা এফেক্টিভ ওয়ে। যাদের বাসায় এখনো এটা নাই, অবশ্যই এটা ভাই, অবশ্যই এটা রাখার চেষ্টা করো। এটা একটা বেস্ট ওয়ে টু প্রডিউস এনার্জি। এখন অনেকজনের একটা মিথ থাকে, যে মিথটা আসলে ভুল। সেটা হলো, বৃষ্টি যখন পড়ে তখন বলে আমাদের যেই সান থেকে বলে এনার্জি কালেক্ট করে না সান প্ল্যান, আসলে সোলার প্যানেল। তো বিষয়টা হলো, এটা একটা ভুল ধারণা, এটা একটা ভুল মিথ। আসলে বিষয়টা হচ্ছে, সানের থেকে এনার্জি কালেক্ট করে সোলার প্যানেল হোয়াইল রেন ইজ অকারিং, বাট
সেটার যেই অ্যাবজর্বেশন ক্ষমতাটা সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়, কিন্তু বন্ধ হয়ে যায় না, বন্ধ হবেও না, ঠিক আছে। এবং এটার গ্যারান্টি কেমন আমি বলি, সোলার প্যানেল প্রায় 10 থেকে 12 বছর থেকে যত বছর ইচ্ছে থাকতে পারে, এটা আসলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই ওইভাবে, যদি তুমি ভালো মতো এটাকে প্রিজার্ভ করে রাখতে পারো। আর তুমি ছাদে রাখাইছো, ছাদে যদি কোনো সমস্যা উল্টাপাল্টা যদি না হয়, তাহলে বেস্ট একটা জায়গা, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপটা খুবই কমন, সেটা হলো উইন্ডমিল। উইন্ডমিল কত কমন সেটা আমি যদি বলতে চাই, আসলে বললেও কম হবে। আগে কিন্তু আমরা উইন্ডমিলের মাধ্যমেই ইলেকট্রিসিটি প্রোডাকশন করতাম, কারণ তখন ইলেকট্রিসিটি ডিমান্ডটা কম ছিল। এখন তোমার একটা বাসার জন্য হোক, তোমার বাসার ওভারঅল জিনিসটাকে মেনটেন করতে পারে উইন্ডমিল। এখন উইন্ডমিলের জন্য দরকার একটু বাতাস, যেটা ভালো মতো ঘুরে দেরিতে প্রডিউস হবে, তো সেটাও একটা বিষয়, ঠিক আছে। উইন্ডমিল একটা এফেক্টিভ রোল প্লে করতে পারে, বাট এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তো সেটাকে আমি তোমাকে সাজেস্টও করবো না, ঠিক আছে। সাজেস্ট আমি করতেছি না, এটা আমি এটাকে শুধু স্টেপে তুলে ধরলাম, এর কোনো কাজ আসলে আমার মনে হয় না বেশি আছে। তো পরের স্টেপে যাই। পরের স্টেপটা তোমার সবাই হয়তো বা কোনো রিলসে বা ইউটিউব শর্টসে দেখেছো, সেটা হলো পাইজো। That generates energy from your footsteps. So whenever you walk, we convert your weight to electrical power. So the more people walk on the floor, the more energy is stored in batteries, and it can be used to power lights in our cities, Wi-Fi networks, pollution monitoring. Anything you need can be powered through the simple act of a human footstep. Underneath these floor tiles are vertical electromagnetic induction generators. In other words, when you walk on these tiles, tiny flywheels hidden underneath spin, creating electricity. The more people walking on them, the longer the fly. ইলেকট্রিক প্লেট, এই পাইজো ইলেকট্রিক প্লেটগুলো কি 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 আসলে এই জিনিসটা কি, যারা যারা শুনুন তাদের জন্য বলতেছি। এই পাইজো ইলেকট্রিক প্লেটটা বেসিক্যালি জাপানে ইউজ করা হচ্ছে তাদের ফুটপাতে মানুষরা যখন স্টেপ অনুযায়ী হাঁটে, তাদের এই এনার্জিটা, এই মেকানিক্যাল এনার্জিটা ট্রান্সফার্ড ইনটু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি, এটা স্টোরড হয়ে থাকে, এবং সেটার মাধ্যমে তারা লাইট জ্বালাতে পারে, তারপরে ফ্যান জ্বালাতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। আসলে বিষয়টা কি, আসলে কি এটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব এটা। এবং এটার জন্য আমাদের এই পাইজো ইলেকট্রিক প্লেটের একটা কয়েল টাইপের একটা শেপের একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা আমাদের কিনা লাগবে, ঠিক আছে। এবং এটা বাংলাদেশে আমি ওইভাবে জানি না অ্যাভেলেবেল কিনা, আমি যতটুকু জানি হয়তো অ্যাভেলেবেল আছে, আমি জানাতে হয়তো দেখছিলাম এটা থাকতে পারে, এটা অ্যাভেলেবেল। তো সেখান থেকে তোমরা কিন্তু এটা চাইলে ইজিলি তুমি বানাতে পারো। তো বিষয়টা কি, যদি গভর্নমেন্টলি স্টেপ না হয়, তো এটা অনেক এনার্জি প্রডিউস করতে হেল্প করবে। এখন আমি একটা রিয়েলিটি বলি, পাইজো ইলেকট্রিক প্লেটের মাধ্যমে কী হবে, যদি তুমি এটা তোমাদের বাসায় লাগাও, সো তুমি যদি 1 কিলোমিটার চলো, সেখান থেকে মাত্র 40 সেকেন্ডের ফ্যান চলার মতো এনার্জি প্রডিউস হবে, দ্যাট ইজ 24,000 জুলস, বুঝছো। এখন বিষয়টা হলো, সেটা একটা এফেক্টিভ ওয়েভ না, তাই না? কিন্তু এটা যদি আমাদের পুরো গভর্নমেন্ট এটাকে একটা ব্যবস্থা নেবে, এটা যদি ফুটপাতে লাগানো হয়, তাহলে মনে করো 1,000 মানুষও যদি সেখানে চলে, বা এমন একটা বিজি রোডে বা ঢাকার রোডে যদি লাগানো হয়, দেন এখান থেকে অনেক এনার্জি প্রডিউস করা সম্ভব। এবং এটা ভেবেও না আমি, এবং এটাকে আমি একটা ইজি এখন অনেক বলতে পারি যে মাত্র এতটুকু এনার্জি প্রডিউস করে আমাদের কী এমন লাভ হচ্ছে। তো সেখানে আমি তাদের জন্য একটা এক্সাম্পল রাখতে চাই, যে তোমাদের মনে করো তুমি একটা পরীক্ষায়, ম্যাথ পরীক্ষায় মনে করো পেয়েছো 79, এবং তোমাকে জিপিএ 5 পাওয়ার জন্য তোমার হলো 80 তো লাগবেই, মানে A+ তো লাগবেই, তোমার 1 মার্ক দরকার। এই 1 মার্ক কি তখন মেটার করে না? তো বিষয়টা এরকমই, মনে করো একটা ছেলে পেয়েছে 55, তার জন্য 1 মার্ক পাওয়াও কি আর না পাওয়াও কি, এটা যাচ্ছে না। তো বিষয়টা হলো, এখন হলো লোডশেডিংয়ের যদি সময় বা এই সংকটের সময় আমাদের এই একটা মার্কও অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে অ্যাজ কম্পেয়ার টু আগে। আগে হচ্ছে এরকম সংকট ছিল না, তো তখন এই এতটুকু এনার্জি প্রডিউস করিও কি আর না করিও কি, বাট এখন এটা দরকার। তো এখন উই হ্যাভ টু প্রডিউস, ঠিক আছে। এখন আরেকটা স্টেপ যদি যায়, সে গার্বেজ টু ইলেকট্রিসিটি প্রোডাকশন, যেটা আমি সায়েন্স ফেয়ারে বানাইছি, এবং এটাও একটা কমন, বাট অনেকজনই জানে না, মোটামুটি কমন। বাট এটার সাথে আমি এক্সট্রা জিনিস অ্যাড করছিলাম, বুঝছো। তো টিভি চ্যানেলটাও আসছিল, এই এক্সট্রা জিনিসটা কি, অলিভ ওয়াইন স্টোন অ্যাড করছিলাম। বিষয়টা কি, তুমি
গার্বেজকে পুড়িয়ে ইলেকট্রিসিটি এনার্জি মানে এনার্জি প্রডিউস করতে পারবা, বিকজ তুমি চারপাশে যদি এখানে সোলার প্যানেল লাগাই দাও এবং হিট একটা প্রডিউস হচ্ছে উইথ দ্য হেল্প অফ, যখন তুমি আগুন লাগাচ্ছ, তো বিষয়টা কি এনার্জি প্রডিউস হবে সেখান থেকে, এবং এটা খুবই এফেক্টিভ একটা এনার্জি এবং অনেক এনার্জি প্রডিউস হবে, সেটা আমি গ্যারান্টি দিতে পারতেছি। অনেক এনার্জি প্রডিউস হবে এর মধ্যে থেকে, সত্যি কথা অনেক এনার্জি প্রডিউস হবে। তো এনার্জি প্রডিউস হলে তুমি এখান থেকে এটা কি ইউজুয়ালি তুমি এটাকে ইউজ করতে পারবা। তো সেখানেও আমার কোশ্চেন আসছে যে এটা তো আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি করতেছে, তার জন্য আমি এখানে অলিভাইন স্টোন নিয়েছিলাম, আরও ডিফারেন্ট টাইপস অফ জিনিস আমি এখানে নিয়েছিলাম। আর এটা ক্লাইমেট চেঞ্জকে এটা রক্ষা করার আরেকটা উপায় আছে, যেটা হলো তোমার ফিল্টার লাগাইতে পারো। ফিল্টার তোমার হলো এই ডাইরেক্টলি কার্বন ডাইঅক্সাইডকে তোমার ইঙ্কে কনভার্ট করে দেবে। এখন এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বিধায় আমি অন্য বই কাজে লাগাইছিলাম অলিভাইন স্টোন, তোমার সাথে সার্চ করে দেখতে পারো। এটা হলো তোমার খুবই এফেক্টিভ এবং কার্বন ডাইঅক্সাইডকে ইজিলি সে অ্যাবজর্ব করে নিতে পারে, বুঝছো, এবং এটাকে পারমানেন্টলি ট্যাপ করতে পারে। এবং আরেকটা লাস্ট স্টেপ যেটা কতটা এফেক্টিভ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, যেটা আমি সায়েন্স ফেয়ারে ইউজ করছি, সায়েন্স ফেয়ারে আমি এটাকে ইউজ করছি খুবই এফেক্টিভ একটা ওয়ে। সে ওয়েটা কি আমি তোমার যদি একটু বলি, সেটা হলো সল্ট ওয়াটার থেকে এনার্জি প্রোডাকশন। আসলে কি এটা কি সম্ভব? আসলে কি সম্ভব? অনেকজনে যারা 8 পড়েছো বা 8 পড়তেছো, 8 পড়া শেষ, তারা কিন্তু তুমি ইলেকট্রোলাইসিস সম্পর্কে অবশ্যই জেনেছো। ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আমরা দেখলাম অনেক কিছু হয়, NaCl Na+ Cl- আলাদা হয়, এটা হয় সেটা হয় সামথিং। আসলে এটার মাধ্যমে তুমি এনার্জি প্রোডাকশন করতে পারবা, এর থেকে তুমি এনার্জি প্রডিউস করতে হবে, যেটা হিউজ এনার্জি হবে, ঠিক আছে। আমরা তো টেবিল সল্টের মাধ্যমে করছিলাম, টেবিল সল্টে যে ইলেকট্রনসগুলো সেটা একটু কম পাওয়ারফুল অ্যাজ কম্পেয়ার টু দ্য সি ওয়াটার। তুমি যদি সি ওয়াটার থেকে ডাইরেক্টলি ওয়াটারটা নাও, বা সি ওয়াটার তুমি যদি সল্টগুলো কালেক্ট করে তুমি সেটাকে যদি কনভার্ট করতে চাও, ইউ ক্যান কনভার্ট। এটা নিয়ে হাজারো ভিডিও আছে ইউটিউবে, তুমি চালিয়ে দেখতে পারো। এবং আমি আবারও বলতেছি, এইটা কিন্তু খুবই এফেক্টিভ হয়। এটা যদি গভর্নমেন্ট সে অনুযায়ী এটাকে অ্যাকশন নেয়, অবশ্যই অনেক এনার্জি প্রডিউস করা যাবে। আমরা জানি যে আমরা হলো সি ওয়েভের মাধ্যমে কিন্তু আমরা এর থেকে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি মানে প্রোডাকশন করতে পারতেছি, ঠিক আছে। এবং বাংলাদেশে এখানে কাজ চলতেছে এখন পর্যন্ত। এখন অনেকজনে কোশ্চেন করবা যে তাহলে বাংলাদেশরা কেন এখন পর্যন্ত এই সি ওয়াটারতে এনার্জি প্রোডাকশনটা করতেছে না? আসলে বিষয়টা হলো করার চেষ্টাই এখন আছে। তারা রিসার্চ চালাচ্ছে যে কীভাবে সি ওয়াটার থেকে এভাবে করে এনার্জি প্রোডাকশনের জন্য একটা ডাইরেক্ট একটা মেশিন তৈরি করে সেখান থেকে স্টোর করতে পারবে এনার্জি, এরকম চিন্তা ভাবনা আছে। এবং ইনশাল্লাহ আমরা ফিউচারে এরকম একটা জিনিস আমরা দেখতে পারবো, যেখান থেকে সল্ট ওয়াটারের মাধ্যমে ইলেকট্রিসিটি ডাইরেক্টলি প্রোডাকশন হচ্ছে। তো তোমরা যদি চাও, বা তোমরা যদি আশেপাশে কক্সবাজার আশেপাশে থাকো, তোমাদের জন্য তো অনেক ইজি, তোমরা এখান থেকে ডাইরেক্টলি সি ওয়াটারটা নিবা, ঠিক আছে। তোমরা সেখান থেকে তো ওয়াটারটা নিতে পারো, ওয়াটারটা নিয়ে তুমি সেখান থেকে এই সল্টকে আর ওয়াটারকে আলাদা করে ইজিলি তুমি সল্টের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে পারতেছো। কিন্তু যারা লেজি তাদের সাপোর্ট করতে পারতেছো। তো এগুলোই কিছু স্টেপস ছিল যেগুলোর মাধ্যমে তুমি ইজিলি বা আমরা ইজিলি ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে পারবো whenever it is load shedding. বাট সব থেকে এফেক্টিভ ওয়ে যেটা আমি দেখলাম সেটা হলো একটাই, কি সেটা হলো আমাদের এই সোলার প্যাটার্ন এবং সি ওয়াটার এবং সি সল্ট এটাও একটা ইম্পর্টেন্ট। এই দুইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে এফেক্টিভ একটা প্রিভেন্টিভ মেথড টু রিডিউস দ্য লোড শেডিং। তো আশা করি আজকে ভিডিও ভালো লাগছে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইকের মাধ্যমে করতে বলবো না। আজকে ভিডিও আমি এই পর্যন্ত রাখতেছি। ওকে, ওয়ান থিং ইজ দ্যাট সল্ট ওয়াটার থেকে এনার্জি প্রোডাকশন হয়, সেটাকে বলা হয় স্যালিনিটি গ্রেডিয়েন্ট এনার্জি বা ব্লু এনার্জি। আশা করি এটা তোমরা চাইলে রিসার্চ করতে পারো। তো আজকে ভিডিওর মধ্যে রাখতেছি। আল্লাহ হাফেজ।